দেশের বিমানবন্দরগুলোতে রেমিটেন্স যোদ্ধাদের জন্য সরকার ভিআইপি সেবা চালু করবে, এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিভিন্ন দেশের শ্রমবাজার অনুসন্ধান, মালয়েশিয়া শ্রমবাজার চালু, প্রবাসীদের ঋণের ব্যবস্থা সহ নানা বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেক দূর প্রান্ত। প্রবাসীদের যথাযথ মর্যাদা দিতে বিমানবন্দরে ভিআইপি সেবা চালুর পরিকল্পনা তুলে ধরেন তিনি। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন, একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়বো। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের 25% টাকা ফেরত পেয়েছেন জানিয়ে আসিফ নজরুল বলেন, নতুন শ্রমবাজার নিয়ে সুখবর আসছে। সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরতের ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। প্রত্যেকের সিগনেচার সহ আপনার কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি, সেরকম আমরা পেয়েছি মাত্র 25%। বাট এটা আমরা সময়সীমা যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে। আমরা আশা করি এটা 100% আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে দেশে ফেরত আসা 87 প্রবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি। ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।